কসবাকাণ্ডের পর একের পর এক তৃণমূল ছাত্রনেতার কুকীর্তি ফাঁস। মুখ খুলেছেন রাজন্না হালদার। একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। ফিরহাদ হাকিম বলছেন, কে রাজন্না? বন্ধুগণ, এই মুহূর্তের যে খবর রয়েছে, রাজন্নার পর পাপিয়া, এবং সবথেকে যে বড় খবর, যে তৃণমূলের ছাত্রনেতা চেন খুলে প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন, অবশেষে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন। দলের পক্ষ থেকে শাসক দল নড়ে চড়ে বসেছে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। কারণ আপনারা জানেন, যেভাবে একের পর এক ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তা কিন্তু তৃণমূলের পক্ষে ভালো হচ্ছে না। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করতেন যে ছাত্রনেতা সৌভিক রায়, তার কাছে শাসক দল চিঠি দিয়েছেন। তাকে সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে, যেমনটা কিন্তু খবর। আগামী 13ই জুলাইয়ের মধ্যে তাকে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এখনই দলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কর্মসূচি থেকে তাকে দূরে থাকতে হবে এবং সৌভিক রায়ের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু চিঠিতে লেখা রয়েছে। আপনারা জানেন, এই নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে। এই তৃণমূলের ছাত্রনেতা আবার বিজেপির কটাক্ষ, শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ভাইপো গ্যাং। তিনি নাকি মহিলা ছাত্রীদের বাধ্য করতেন চেন খুলে গোপনাঙ্গ দেখানোর জন্য, এবং এই খবর ফাঁস হতেই একেবারে তোলপাড় পড়ে যায়। আপনারা দেখেছেন, রাজন্না হালদার মুখ খুলেছেন, কিন্তু রাজন্না হালদারের বিরুদ্ধে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তাতে কিন্তু প্রশ্ন উঠে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ যে উনি কেমন নেত্রী, নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে না। রাজন্নার অভিযোগ যে তার নগ্ন ছবি, নুড ছবি রয়েছে তৃণমূলের ছাত্রনেতাদের কাছে, দাদাদের কাছে। তার যে বক্তব্য, তিনি অভিযোগ করেননি, কিন্তু তিনি আইনের দ্বারস্থ হতে পারতেন। এবং কসবাকাণ্ডের পর মুখ খুলে রীতিমতো চাপে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে। এবং তারপরে দেখা যাচ্ছে যে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাতৃবধূ জুঁই বিশ্বাস থেকে শুরু করে, প্রিয়দর্শিনী থেকে শুরু করে ফিরহাদ হাকিম পর্যন্ত মুখ খুলেছেন। ফিরহাদ হাকিম তো সরাসরি বলেই দিচ্ছেন যে কে রাজন্না। আপনাদের নিশ্চয় মনে আছে, গত বছর আরজিকর কাণ্ডের পর নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন রাজন্না হালদার, এবং সেই কারণে তৃণমূল তাকে বহিষ্কার করেছিল। যদিও রাজন্না হালদার বলেছিলেন যে তৃণমূলের উপর তিনি আনুগত্য রয়েছে, তার যথেষ্ট বিশ্বাস রয়েছে। এবং তারপর কসবা কাণ্ডের পরে সরাসরি তিনি সংবাদ মাধ্যমে এসেছেন এবং তার দুঃখের কথা, তার অভিযোগের কথা জানিয়েছেন। এবং তৃণমূলের এই দশা হবে, সংবাদ মাধ্যমে কানতে হবে, বিজেপির দাবি তা তারা জানতেন। এবং বিজেপির আরও দাবি, যে দল নারী নির্যাতন নিয়ে মুখ খুলেন বা যে দলের ছাত্রনেতারা নারী নির্যাতন করেন, সেই দলের পতন অনিবার্য। আপনাদের নিশ্চয়ই মহাভারতের গল্প, রামায়ণের গল্প মনে আছে। রাবণ মা সীতাকে হরণ করেছিলেন, নারীদের উপর অত্যাচার করেছিলেন, এবং তারপর রাবণের পতন হয়, লঙ্কার পতন হয়, রাবণের লঙ্কার। রাম রাবণকে বধ করে। ঠিক তেমনি 2026-এ তৃণমূলের পতন হবে, শাসক দলের পতন হবে, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। রাজন্নার পর মুখ খুলেছেন পাপিয়া হালদার, তৃণমূলের কাউন্সিলর। তিনি বলেছেন যে ইউনিয়ন রুমে ছাত্রীদের দিয়ে মেসেজ করাতেন তৃণমূলের ছাত্রনেতা, মেসেজ করাতে বাধ্য করতেন। কসবাকাণ্ডের পর একের পর এক রাজনীতিতে তোলপাড় পড়া অভিযোগ উঠে আসছে, এবং রাজন্না হালদারের পর পাপিয়া হালদার যে অভিযোগ করেছেন তাও কিন্তু মারাত্মক। তার দাবি, ইউনিয়ন রুমে ছাত্রীদেরকে দিয়ে মেসেজ করাতেন যুবনেতা প্রতীক কুমার দে। দলের এই যুবনেতার বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার। বিডিও সহ দলের শীর্ষ নেতাদের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন। এই খবরটাও তিনি দিয়েছেন। এবং 1.5 বছর আগে যুবনেতার বিরুদ্ধে অভিযোগ করেও তিনি নাকি কোনো সুরাহা পায়নি, এমনই অভিযোগ। এবং সেই সঙ্গে যদিও ওই যুবনেতা প্রতীকের দাবি যে এআই দিয়ে বানানো পুরনো ভিডিও, তিনি এই ধরনের কোনো কাণ্ডের সঙ্গে, কর্মের সঙ্গে জড়িত নয়, এমনটা বলছেন তৃণমূলের যুবনেতা। কিন্তু পাপিয়া হালদার বলছেন যে তৃণমূল কংগ্রেসের যুবনেতা প্রতীক দে, তাকে নিয়ে তিনি কমপ্লেন করেছিলেন
এবং তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সে নাকচ করেছে এবং তারপর তাকে ফিজিক্যালি মেন্টালি হেনস্থা করা হয়, হ্যারাসমেন্ট করা হয় এবং তারপর তিনি অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেমন কিছু হয়নি, কিন্তু তিনি যে অভিযোগ করলেন সেই অভিযোগ কোথাও না কোথাও মারাত্মক অভিযোগ বলেই দাবি করছে রাজনৈতিক মহল। ঠিক অপরদিকে তৃণমূল নেতাকে যে চিঠি পাঠানো হয়েছে সৌভিক রায়কে, তাও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে অত্যন্ত বড় খবর। এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী? যেভাবে অভিযোগ উঠে আসছে তৃণমূলের ছাত্র নেতাদের বিরুদ্ধে, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি ভাইপো গ্যাং একেবারে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এই অভিযোগ আদৌ কি 2026-এর নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের সুষ্ঠু মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের কুকীর্তি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।